তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে নবম দশম শ্রেণীর নবম অধ্যায়ের অর্থাৎ 9.1-এর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আজকে আমরা আলোচনা করব। গত পর্বে আমরা ত্রিকোণমিতির বিভিন্ন অনুপাত সম্পর্কে জেনেছি, তাই না? আজকে আমরা সেই ত্রিকোণমিতির অনুপাত এবং বিভিন্ন সূত্রের সাহায্যে এই অঙ্কটি সমাধান করব। দেখা যাচ্ছে তো? এখানে দেওয়া আছে cos a প্লাস sin a সমান √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান √2 sin a। কি দেওয়া আছে? √2 sin a দেওয়া আছে। cos a প্লাস sin a সমান √2 cos a হলে প্রমাণ করতে হবে কি cos a মাইনাস sin a সমান √2 sin a। দেখো এটা কিন্তু একরকম রাশি প্রায়, না? এটা হলো cos a প্লাস sin a, এখানে দেওয়া আছে cos a মাইনাস sin a, এখানে দেওয়া আছে √2 cos a √2 sin a। এই ধরনের একটু ঘোরায় পেঁচায় আসে, অনেক সময় এটা দেওয়া থাকে এটা প্রমাণ করতে বলতে পারে, ঠিক আছে? নিয়ম কিন্তু একটাই। দেওয়া আছে কি cos a প্লাস sin a সমান √2 cos a, এটা হলো দেওয়া আছে। তাহলে আমরা কি করব? cos a গুলো একসাথে নিব, cos a গুলো একসাথে নিব, sin এটাকে এই পাশে রাখবো। sin a সমান √2 cos a, এই cosটা ওই পাশে নিয়ে গেলে কি হবে? cos a। এই cosটাকে ওই পাশে নিয়ে গেলে কি হলো? cos a হলো মাইনাস। বা এখন কি করব? এখন কি করতে পারি? cos a আছে, cos a আছে, cos a কমন নেব। cos a কমন নিলে কি থাকবে? √2 v2 না রে বাবা, এটা √2 মাইনাস 1, ঠিক আছে? আচ্ছা, বা এখন আমরা √2 মাইনাস 1টাকে উঠাবো। এটাকে এই যে cos a ভাগ করলে 1 হয়, এই সেই 1। এখন এটাকে √2 মাইনাস 1 আছে, আমি এটাকে কি করব? √2 প্লাস, অ্যাটেনশন, √2 প্লাস 1 দ্বারা গুণ করব। একটু পজ করো। এখন √2 মাইনাস 1টা উঠানোর জন্য আমরা কি করব? উভয় পক্ষে √2 প্লাস 1 দ্বারা গুণ করব। √2 প্লাস 1 দ্বারা গুণ করার উদ্দেশ্য কি? a মাইনাস b ইন্টু a প্লাস b, সূত্র হবে স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে উভয় পক্ষে আমরা কি করব? √2 প্লাস 1 দ্বারা গুণ করব। √2 মাইনাস 1 এখানে কত দ্বারা গুণ করব? √2 প্লাস 1। এদিকেও √2 প্লাস 1 দ্বারা গুণ করলাম, এদিকেও √2 প্লাস 1 দ্বারা গুণ করলাম। বা গুণ করো, সাবরিন গুণ করো। sin a ইন্টু √2 গুণ করলে কি হয়? √2 sin a, √2 sin a প্লাস 1 আর sin a গুণ করলে কি হয়? sin a। এখন cos a √2 মাইনাস 1 ইন্টু √2 প্লাস 1, কি সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার। এরকম মানে √2 স্কয়ার মানে কি 2, 1 এর স্কয়ার হলো 1, আমরা একবারে লিখি 2 মাইনাস 1, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, √2 স্কয়ার 2 মাইনাস 1। এখন কি করব? কেন লিখবো? আমরা ভাঙায় বুঝাবো না, আমরা না লিখলে তো একবার বুঝবো না কিছু, ঠিক আছে? এখন আমরা কি করব? sin এটাকে এই পাশে রাখবো। এই যে আমি আলাদা করে বুঝাইলাম, √2 স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার, √2 স্কয়ার 2 আর 1 এর স্কয়ার 1। তাই এই সংখ্যাটা শুধু আমরা লিখলাম, এই একটা লাইন শর্ট করলাম, ঠিক আছে? sin এর এই পাশে রাখলাম। এখানে cos a ইনটু কত হবে? 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1 লেখা লাগবো? লিখলে লিখতে পারো ইনটু 1। আর √2 কি করব? √2 sin a থাকবে এদিকে, আর এই sin এটাকে কি করব? ওই পাশে নিয়ে যাব। ওকে, √2 sin এই পাশে থাকবে আর সাইনটাকে ওই পাশে নিয়ে গেলে মাইনাস। এখন ঘুরাই লিখি, আমার কিন্তু হয়ে গেছে, টার্গেটে হয়ে গেছে না? cos a মাইনাস sin a সমান √2 sin a, এই যে cos a মাইনাস sin a সমান √2 sin a। এখন বইয়ের মতো প্রশ্নের মতো সাজাই নেই, সুতরাং cos a মাইনাস sin a সমান √2 sin a। প্রুফ কি সহজ না? আমি আবার বলছি, cos a প্লাস sin a সমান √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান √2 sin a। যেটা দেওয়া আছে সেটা লিখবো, cos a প্লাস sin a সমান √2 cos a।
এখন কি করবো, এক জাতীয় রাশিগুলো এক পাশে নিয়ে যাব। এখানে কজে আছে, এখানেও কজে, এই কজেগুলোকে ডান পাশে নিয়ে গেলাম। তাহলে কজটাকে ডান পাশে নিয়ে গেলে কি হবে, মাইনাস। এখন কজে কমন নেই, থাকে √2 - 1। এখন এই √2 - 1 উঠানোর জন্য আমরা কি করব, √2 +1 দ্বারা গুণ করব। কেন গুণ করব, সূত্র বানানোর জন্য। কারণ a - b থাকলে a + b দ্বারা গুণ করলে a - b * a + b সূত্র হয় a² - b²। এটা গুণ করে দিই, √2 sin a + 1 আর sin a গুণ করলে sin a সমান cos a × 2 - 1। যে আমরা আলাদা করে দেখাইলাম, √2² - 1² হলো 2 - 1। ঠিক আছে, এখন √2 sin a এই পাশে রাখবো, আর sin এটাকে কি করবো, ডান পাশে নিয়ে যাবো। cos a 2 থেকে 1 বিয়োগ করলে 1, আর sin এটা ওই পাশে নিয়ে গেলে -sin a। এখন আমার এই প্রমাণ করতে হবে cos a - sin a সমান √2 sin a। এটা হয়ে গেছে আমাদের কাজে। এটার বাম পাশে লিখি আর এটা ডান পাশে লিখি। প্রুফ ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছো। এইবার আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের 9.1 এর 22 নম্বর অঙ্কটি। tan a সমান 1/√3 হলে cos x² - sec² cos x² + sec² এর মান নির্ণয় করো। ঠিক আছে, খেয়াল করবো ভালো করে। tan a সমান 1/√3, tan a সমান 1/√3। এই অঙ্কটাকে দুই ভাবে করা যায়, একটা হলো a এর মান বের করে করা যায়, আর একটা হলো এমনি সাধারণত সরল করে করা যায়। অ্যাটেনশন প্লিজ। tan a সমান 1/√3। tan কত ডিগ্রি মান 1/√3 আমরা জানি না। tan কত ডিগ্রি মান 1/√3, tan কত ডিগ্রি মান 1/√3, tan 30 ডিগ্রি মান 1/√3। ডিস্টার্ব করে একটা ক্লাস চলতেছে, থাপড়া যাচ্ছে না, একটু বারবার এডিট করা যায়। থাক বলা কালকে ভিডিও আছে না স্যার, এমনে স্যার একটা স্টেশন দিছে এমনে বেটা। আচ্ছা দেখো, tan a সমান 1/√3, আমরা জানি tan 30 ডিগ্রি মান 1/√3, tan 30 ডিগ্রি মান 1/√3। ঠিক আছে, tan a tan a কাটা, এর মান কত হয় 30 ডিগ্রি। ঠিক আছে, সুতরাং এখানে আমরা মান বসাবো। সুতরাং এর মান 30 ডিগ্রি বসাবো, cos x² a - sec² a cos x² a plus sec² a। ঠিক আছে, এর মান কত বসাবো 30 ডিগ্রি, cos x² 30 ডিগ্রি, পিছনে খেয়াল করো মাইনাস sec² 30 ডিগ্রি, এখানেও cos x² 30 ডিগ্রি প্লাস sec² 30 ডিগ্রি। cos x 30 ডিগ্রি মান কত, আমার প্রশ্নের উত্তর দিবা কিন্তু। cos x 30 ডিগ্রি মান হচ্ছে sin 30 এর উল্টোটা, sin 30 তে আছে 1/2, তাহলে cos x 30 কি হবে 2² মাইনাস sec 30, sec কার বিপরীত cos এর, তো cos 30 তে কত আছে √3/2, তো sec হবে কি উল্টোটা 2/√3। ঠিক কি না, ভুল হইলে বলবা। ঠিক উপরে জানিছেও তাই, 2², এটা শুধু প্লাস 2/√3²। এখন 2² কত হয় 4 মাইনাস 4/√3² হয় 3, এখানেও 4 প্লাস, হ্যাঁ cos x, আচ্ছা 4/3, ওকে 4/3। এখন কি করব, এখন 3 লসাগু করা যায়। এখানে কত কি করা যায় 3 লসাগু, 3 × 4 = 12 মাইনাস 4, নিচে কি হবে 3 লসাগু, এখানে 3 × 4 = 12 যোগ 4, উপরে কত হয় উপরে কত হবে 12 থেকে 4 বিয়োগ করলে 8, 12 আর 4 16 ভাগ 3, এই 3 এ 3 এ কাটা, উপরে 8 অথবা ভাঙিয়ে করি 8/3 গুণ এই 3 উপরে 16, নিচে 3 এ 3 এ কাটা, 8 × 2 = 16, উপরে 1, 1/2 অ্যান্সার।
কি করলাম 10a সমান 1/√3 থেকে a এর মানটা বাড়ি করলাম 10a সমান 30 ডিগ্রি 10 কত ডিগ্রি মান 1/√3 30 ডিগ্রির মান 10 কাটা a সমান 30 ডিগ্রি এখন আমি মূল অঙ্কটা লিখলাম এর জায়গায় লিখলাম কি 30 ডিগ্রি এখানেও 30 ডিগ্রি এখানেও 30 এখানেও 30 তারপর মান বসাইলাম 2 স্কয়ার মাইনাস এটার মান 2/√3 স্কয়ার 2 স্কয়ার প্লাস 2/√3 স্কয়ার তারপর তো সরল করে আমরা কত পাইলাম 1/2 পাইলাম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক পরীক্ষায় অবশ্যই আসে সৃজনশীল পদ্ধতি আসে তোমার বুঝতে হবে কোন অঙ্কটা আসছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ যদি বুঝে থাকো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে ধন্যবাদ